দোরগোড়ায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই নববর্ষকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নেত্রকোনার মৃৎশিল্পীদের আঙিনা। মাটির পুতুল, হাতি, ঘোড়া আর শৌখিন খেলনা তৈরিতে এখন দম ফেলার সময় নেই কুমোরপাড়ায়। পূর্বপুরুষের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছেন তারা। নেত্রকোনায় মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি প্রাণ পাচ্ছে শিল্পকর্মে। জেলার অন্যান্য জায়গার মতো নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া গ্রামের কুমোরপাড়ায়ও বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ সামনে রেখে দিনরাত এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা। তাই বড়গাড়ার ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে মাটির পুতুল, ব্যাংক, হাতি, ঘোড়া আর পালকি সহ হরেক রকমের ঐতিহ্যবাহী খেলনা। বছরের অন্য সময় চাহিদা কম থাকলেও বৈশাখ এলেই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। সামনে নববর্ষ পয়লা বৈশাখ, আমরা প্রতি বছরে বছরে খেলনা বানাই। এবারও বানাইতেছি হাতি, ঘোড়া, মাছ, মোরগ, পাখি, ব্যাং, কাঠ, কড়াই, তুলে তোলা সবকিছু মেলা হয়। পড়াশোনার পাশাপাশি মামাকে সাহায্য করি। আর এই সামনে হচ্ছে নববর্ষের সময় আমরা এইসব বিক্রি করি। 6 মাস বানানো হয় আর 1 মাস রং করা হয়, তারপরে পয়লা বৈশাখে একদিনেই বিক্রি করা হয়। ব্যবসা কেমন চলবো? আমরা মাটি কিনে আনি, লাকড়ি কিনে আনি, রং কিনে আনি, পরে আমরা আর্থিক তেমন একটা টাকা পাই না। তবে আধুনিক প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির জিনিসের কদর। শিল্পীরা বলছেন, আগের মতো লাভ না থাকলেও কেবল বাপদাদার স্মৃতি আর ভালোবাসা থেকে ধরে রেখেছেন এই পেশা। প্লাস্টিকে তো মনে করেন যে মোটামুটি ভালোই ক্ষতিকর, কারণ আগে তো মনে করেন যে আমরা মাটির জিনিসে রান্না বান্না সবকিছু চলতো মাটির জিনিসের মধ্যে। এখন তো অনেক সিলভার এবং প্লাস্টিক, এখন অনেক কিছু আপনার মাটির জিনিস আর নেয় না। মাটির দই পাতিলের মধ্যে তো ভাত আগে এখন পাক করে না। আগে তো মাটির দই পাতিলের মধ্যে ভাত পাক করছে। পয়লা বৈশাখ আইলে যেমন আমরা চৈত মাস করি, করে যাই 2-4 পয়সা আমরা বাড়ির থেকে কর্ম করি, করে পাইলাম, কিন্তু তো আমরা লাভ হয় না। সুভাবে চলার মতন যে একটা পরিস্থিতি করে দেয় বা একটা স্থান করে দেয়, আমরা ডিসপ্লে করে রাখতে পারি, দর্শকে দেখাইতে পারি, 10 জনের কাছে বিক্রি করতে পারি। এক সময়ের সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহায়তা সহ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন এই কর্মকর্তা। হেড অফিস পর্যায়ে মৃৎশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়, আর জেলা পর্যায় থেকে তাদেরকে নিবন্ধনের আওতায় আনা হয়, এবং ছোট যে আর্থিক সহায়তা, ঋণ সহায়তা, সেটা জেলা পর্যায় থেকে দেওয়ার সুযোগ রয়েছে। এবং তাদেরকে এভাবে বলা হয় যে তারা যেন ইন্ডিভিজুয়ালি যারা কাজ করে বা তারা যেন একটা একত্রিত হয়ে গ্রুপ আকারে কাজ করার ফলে তারা অফিস থেকে এই সুবিধাটা পাবে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে নেত্রকোনার এই মৃৎশিল্প আবারও তার হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।